হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বুটের ডালের পুর ভরা নাস্তা। এই নাস্তাগুলোর ভেতরে আমি বুটের ডাল ব্যবহার করেছি। আমরা অনেক সময় বাসায় বুটের ডাল রান্না করি, কিন্তু বুটের ডাল অতিরিক্ত হয়ে যায়, তখন আমরা ফেলে দেই বা অন্য কিছু করি। কিন্তু এই বুটের ডাল দিয়ে কিন্তু আমরা দারুণ সুস্বাদু এই নাস্তা তৈরি করতে পারবো। বুটের ডাল বা বেঁচে যাওয়া যে কোনো সবজি দিয়ে আপনারা এই নাস্তা তৈরি করে নিতে পারেন। এই নাস্তাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও সুস্বাদু। বিকেলে চায়ের সাথে এভাবে করে আপনারা বেঁচে যাওয়া সবজি বা ডাল দিয়ে সুন্দর করে এই নাস্তা তৈরি করে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে দারুণ সুস্বাদু এই বুটের ডালের নাস্তাগুলো আমি তৈরি করেছি। এই নাস্তা তৈরি করার জন্য প্রথমেই লাগছে ময়দা। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ চিনি। 4 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দেবো। এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব এবং এই পানি সুন্দর করে অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নেব। পরোটা তৈরি করার মতো ডো তৈরি করে নেব। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে দোলের মধ্যে আমি একটি ডো তৈরি করে নিলাম এবং এই ডো সুন্দর করে ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা অন্যান্য সকল উপকরণ রেডি করে নেব। এখানে আমি একটি বোল নিয়েছি এবং বোলের ভেতরে একটি ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এবং এর ভেতরে অল্প পরিমাণে লবণ এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। এই লবণ এবং গোলমরিচের গুঁড়া খুব সুন্দর করে এভাবে করে ডিমের সাথে মিশিয়ে ডিম ফেটিয়ে নেব। ডিম খুব সুন্দর করে ফেটিয়ে রেডি করে নিয়ে এবার নিয়ে নেব সেমাই। আমি এখানে 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। এই সেমাইগুলো হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। এবার নিয়ে নেব বুটের ডাল। আমি এখানে বাসায় রান্না করেছিলাম বুটের ডাল। সেই রান্না করা বুটের ডাল বেঁচে গিয়েছিল। সেই বুটের ডাল খুব সুন্দর করে জাল করে একেবারে শুকিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ রান্না করা এবং সুন্দর করে শুকিয়ে নেওয়া বুটের ডাল নিয়ে নিলাম। এবার আমাদের রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো সুন্দর করে একটু দোলের মধ্যে এখান থেকে লেচি কেটে নেব। আমি এখান থেকে 4টি লেচি কেটে নিলাম। সমান পরিমাণে 4টি লেচি কেটে নিয়ে এবার লেচিগুলো হাত দিয়ে এভাবে করে সুন্দর করে একটু দোলের মধ্যে রাউন্ড শেপ দিয়ে নেব। প্রত্যেকটি লেচি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে এবার লেচিগুলোর মাঝখানে এভাবে করে সুন্দর করে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে গর্ত তৈরি করে নেব। এভাবে করে সুন্দর করে গর্ত তৈরি করে নিয়ে এর ভেতরে টেবিল চামচের প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বুটের ডাল দিয়ে দিলাম। এই বুটের ডাল দিয়ে চারপাশ দিয়ে খুব সুন্দর করে এভাবে করে মুড়িয়ে বলের শেপ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নেব। এভাবে করে সুন্দর করে চাপ দিয়ে পুরির শেপে তৈরি করে নেব। এভাবে করে সবগুলো লেচির মধ্যে বুটের ডাল ভরে সুন্দর করে আমরা পুরির শেপে তৈরি করে নেব। 4টি নাস্তায় খুব সুন্দর করে এভাবে করে তৈরি করে নিয়ে এবার ফ্যাটানো ডিমের ভেতর এই নাস্তাগুলো চুবিয়ে নেব। ডিমের ভেতর চুবিয়ে নিয়ে এবার আমাদের রেডি করে রাখা সেমাইয়ের ওপর এই ডিমে চুবানো নাস্তা কোট করে নেব। সেমাইয়ের ওপর এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দর করে কোট করে নেব। প্রত্যেকটি নাস্তা প্রথমে ডিমের ভেতর ডুবিয়ে পরবর্তীতে সেমাইয়ের সাথে এভাবে করে কোট করে নিয়ে সুন্দর করে রেডি করে নেব। প্রত্যেকটি নাস্তা এভাবে করে সুন্দর করে ডিমে ডুবিয়ে এবং সেমাই কোট করে রেডি করে নিয়ে এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো। রাউন্ড শেপের একটি কড়াই দিয়ে দিলাম এবং এই কড়াইয়ের ভেতরে প্রায় 3 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দেবো। এই তেল খুব সুন্দর করে গরম হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা নাস্তা দিয়ে দেবো এবং এই নাস্তা দিয়ে একবার সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। মিডিয়াম হিটে একবার সুন্দর করে ব্রাউন কালার করে নিয়ে উল্টে দিয়ে অপর পাশেও সুন্দর করে ব্রাউন কালার করে নেব। এভাবে করে 2 পাশ সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমাদের এই নাস্তাগুলো তেল থেকে তুলে নেব। এভাবে করে সবগুলো নাস্তা সুন্দর করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটু গুছিয়ে পরিবেশন করব আমাদের দারুণ সুস্বাদু বুটের ডালের পুর ভরা এই নাস্তা। এই রেসিপিটা বাইরের দিকটা যেরকম ক্রিসপি, ভেতরের দিকটা কিন্তু স্পাইসি। যেহেতু বুটের ডালের ভেতরে সকল রকমের মশলাই ছিল, তাই ভেতরের পুর কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবসময়ের মতো বলছি, কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।